আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খাসির মাংস সাদা কোরমা। তো প্রথমে আমি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে তারপরে দিয়ে দিব একটু পানি। তারপরে এতে আমি আদা রসুন দিব 4 টেবিল চামচ। তারপরে এতে আমি মাংসটা, যেহেতু খাসির মাংস, এটার মধ্যে এটা একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ফেলে ওই মাংসটা নিয়েছি। মাংসটা দিয়ে এর মাঝে দিব এলাচি, দারচিনি, তেজপাতা, লং, এরপরে এতে কিছু বাদাম মশলা পেস্ট দিব। এতে আছে কাঠবাদাম, কাজু বাদাম, কাঁচামরিচ, পোস্ত দানা আর হলো সাদা গোলমরিচ। এগুলো সব আমি একসাথে পেস্ট করব। পেস্ট করে তারপরে এতে দেব, মাংসের মধ্যে একসাথে মেশাবো। তারপর এতে দেব আমি গরুর দুধ, লিকুইড দুধ দেব 1 কাপ। আর পাউডার দুধ দেব আমি 2 টেবিল চামচ। দিয়ে আমি এটাকে ভালো মতো মাখাবো। মাখায় তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব। এরপরে দিব কিছু লবণ। আবারও মাখাবো। আবারও মাখিয়ে তারপরে একে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6টা সিটি বাজার পরেই আমি এটা ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে দেখব কতটুকু হয়েছে। এরপরে এখন এটার মধ্যে আমি দেব পানি। পানি দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব, যেহেতু মাংসটা সেদ্ধ হয়নি। আবারও একটু পানি দিব এখানে। পরে এখানে আলু দিয়ে দিব। আলু দিয়ে একসাথে সেদ্ধ দেব। তো কিছুক্ষণ পরে আমি যখন ঢাকনা খুলি, মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে দেব ঘি, দেব 1 চা চামচের মতো কেওড়া জল। দিয়ে আমাকে ধিম আঁচে এটাকে বসায় রাখবো কাঁচামরিচটা হওয়া পর্যন্ত। এরপরে এটার উপরে একটু তেল ভেসে আসবে। তেলটা ভেসে আসলেই আপনার তরকারি সুন্দর হয়ে গেল। এখন নামিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম।